গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ব্লগটা কিন্তু আমি ঠাকুরঘর থেকেই শুরু করেছি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে স্নান করে তাড়াতাড়ি করে ঠাকুরঘরে চলে এসেছি, প্রায় 8টার মধ্যেই চলে এসেছি। আজকে ডোডোকে খাওয়ানো হয়নি, কারণ আমি যে সকালে এসেছি ঠাকুরঘরে, ওই সকালে আর স্নানের আগে ডোডোকে খাওয়াতাম না, কারণ অত সকালেও খায়ও না। তো ডোডোকে নিচে রেখে এসেছি মায়ের কাছে। আর উপরে আসার সময় দেখি গাছে এত ফুল ফুটেছে না, তো মাকে বললাম বাবাকে বলো ফুল আনতে হবে না, যদি ফল আর মিষ্টি নিয়ে যেন চলে আসে, কারণ গাছের ফুল দিয়ে পুজো দেবো। মা আর আমি মিলে গাছের সব ফুল তুলে নিয়ে এসেছি। আর গাছের ফুল তুলে পুজো দিতে না আমার ভীষণ ভালো লাগে। যাই বলো, ওই যে কেনা ফুল থেকে নিজের গাছের ফুল তুলে পুজো দেওয়ার ফিলিংসটাই অন্যরকম। তো আমি মনের মতো করে সাজিয়েছি আজকে ঠাকুর ঘরটা। আর ফল মিষ্টি দিয়ে পুজো কমপ্লিট করে নিচে চলে যাব। একটু চিন্তা হচ্ছে জানো তো, তার কারণ ডোডো নিচে রয়েছে না, ও তো আবার সবাইকে খুব ডিস্টার্ব করে, দেখি নিচে গিয়ে কি করছে। জন খাবি? জন খাবি? খেয়ে নেবে জন্য হাতের দিলেই খেয়ে নেবে। দিস না মা, তুই খা। খেতে নেই। বিস্কিটটা এখন ভিজিয়ে খাওয়ালাম জানিস, নিজের বিস্কিট। একটা চিকেন ফ্লেভার এনেছে, এতদিন ধরে মিল্ক ফ্লেভার খাচ্ছে, তা আমরা ভাবলাম ওটা চিকেন ফ্লেভার এনে দেখি খাই নাকি, তাও খাচ্ছে না। জলে ভিজিয়ে রাখলাম, নরম হলো, তারপরে খেলো। আর বিস্কিটের কোনায় কোনায় একটু শক্ত, ও সেগুলো আবার খাইনি, মুখ দিয়ে বের করে দিয়েছে শক্ত বলে। কিভাবে তাকিয়ে আছে দেখ, মনে হচ্ছে তুই অমৃত খাচ্ছিস। নিচে চলে এসে দেখি আমাদের ডোডো আর সোনুর মধ্যে কথা হচ্ছে। তো আমি ওদের সঙ্গে একটু থেকে ওদেরকে কোম্পানি দিয়ে চলে এলাম রান্নাঘরে। এসে দেখি বাবা বাজার থেকে চলে এসেছে। আজকে মাছ এনেছে, মাংস এনেছে, আবার দেশি মুরগির ডিমও এনেছে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই আমাদের বাড়িতে মাছ, মাংস, মিষ্টি, দই আর অনেক রকমের ভাজাভুজি এগুলো করা হয়, প্রত্যেক বছরই করে আর কি। তো এই বছরও তাই হলো। এদিকে সকালবেলা তো আজকে সেরকমভাবে ব্রেকফাস্ট বানানো হয়নি, ঘরে পাউরুটি ছিল, তো মা বললো সবাইকে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দাও, ওটাই খেয়ে নেবে। আমি আর মা খাইনি, কারণ আমাদের আজকে আর খেতে ভালো লাগলো না। আবার সুমন হচ্ছে ডিম টোস্ট খাবে, তো এখন আমি বাবাকে ডিম টোস্টটা করে দিচ্ছি। এখনো সোনু বাকি আছে, সুমন বাকি আছে। সোনু তো এখনো ওঠেনি, উঠে চা খাবে, তারপরে ডিম টোস্ট খাবে। এদিকে সুমনও এখনো ঘুমাচ্ছে, কারণ এখন অনেকটাই সকাল, বুঝেছো। আর ওদিকে বাবা মা দেখেছো সবজি কাটছে, মা বাবা সবজি কাটছে, আবার কিছু সবজি বেছে বুঝে রেখে দিচ্ছে। আবার ওদের মধ্যে কিন্তু ঝগড়াও হচ্ছে। মা বাবা যে কি কিউট ফাইট করে না, টম অ্যান্ড জেরির মতো, কি বলবো। ওদের মধ্যে যে বাবা মায়ের মধ্যে ঝগড়াটা কি নিয়ে হয় জানো তো, শুধুমাত্র ওই মাছ, মাংস, সবজি, এটা এনেছো কেন, ওটা এনেছো কেন, এই দিয়ে এই আর হয় কি। তো ওইদিকে ওনারা ওইগুলো করছেন, আর এদিকে আমি মাংস কেটে, মাংস কাটিনি আর কি, ধুয়ে টুয়ে রেডি করছি। তোমরা তো দেখলেই, তখন বাবাকে করে দিলাম, আর এখন এটা সোনু খাচ্ছে। আবার একটু পরে করতে হবে, সেটা সুমনের জন্য করব। ওদিকে মার প্রায় সবজি মনে হয় কাটাকুটি হয়েও গেছে। মা আমাকে বলছে যে সোনুকে একটু চাও করে দিতে। তো এদিকে ডিম টোস্টটা হয়ে গেলে এখন সোনুকে আমি চা করে দেবো। সোনু আবার লাল চা খায়, দুধ চা খায় না জানো তো। আর এদিকে ডোডোবাবু কী করছে জানো, মা ওখানে সবজি কাটছে বলে সোনুর সাথে প্রথমে খেলা করছিল, সেই খেলা করাটা বন্ধ করে এনে ওই যে টেবিলটা দেখতে পাচ্ছ তোমরা, ওই টেবিলের নিচে শুয়ে আছে কিন্তু ডোডোবাবু এখন। আজকে সকালে তার এত খিদে পেয়েছিল কি বলবো, নিচে নেমে ভুটু বলছি, আরে ভুটুটা কে জানো তো, ভুটু হচ্ছে আমার ছোটো ননদের ছেলে। ওর সাথেও তো ডোডো খুব খেলা করে, তো ভুটু করতে করতে না ভুটুর নামটা বেরিয়ে যাচ্ছে। আমি খুব ভালোবাসি ওকে, ও খুব ভালো জানো তো, দুষ্টু, কিন্তু আমাকেও ও খুব ভালোবাসে। তো এদিকে দেখো আমি মাংস টাংস ধুয়ে রেডি করছি। আর এদিকে সোনুকে ডিম টোস্ট করে দিয়েছি, সোনু আবার দুটো খায়নি, একটা খেয়েছে, সেটাই আবার বাবাকে গরম করে দিচ্ছি। হ্যাঁ বললাম না, 11খানা বিস্কিট খেয়েছে, তার এত খিদে পেয়েছিল। তোমাদের সাথে গল্প করার ফাঁকে, কাজের ফাঁকে আমি একটা সময় বের করে টুক করে ডোডোকে একটু খাইয়ে নিয়েছি, কারণ ও না খেয়ে থাকলে বাবা আমার খুব টেনশন হয় যে বাচ্চাটা এখনও খায়নি, আমি খেয়ে নেব। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, আমি ওকে 11টা বিস্কিট খাইয়ে দিয়েছিলাম, ছোটো ছোটো বিস্কিট, ওর নিজের বিস্কিট, ডগ বিস্কিট আর কি। তো ওকে খাইয়ে দিয়েছি, আর বাকিরাও সবাই খেয়েছে, আমি আর মাই শুধু খাইনি। এদিকে মা দেখো রান্না বসিয়ে দিয়েছে, আর আমি ওখানে আমটা একটু ভাপিয়ে দিয়েছিলাম। আমার মা আবার কী করে জানো তো, আমের চাটনি করার যদি হয় না, তো রান্না কড়াইতে অন্য কিছু করার আগে, সবার আগে চাটনিটা করে নেয়।
তো আমি আমটা ভাপিয়ে দিয়েছিলাম আর মা এখন ওখানে বসে বসে চাটনি করছে। আর এখন আমি কি করব বলো তো, মা রান্না করবে, সব জিনিসপত্র একটু গুছিয়ে গাছিয়ে দেবো রেডি করে মায়ের হাতের সামনে, মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে আর বাকি সব তো আমি করেই দিচ্ছি। আর এদিকে নিয়ারে মাছ ছিল ঘরে, সেটারই আজকে পকোড়া হবে। তো মা বললো পুদিনা পাতাটা আমাকে একটু বেছে বুছে বেটে দাও, আমি সেটাই করে দিলাম। আর এদিকে মা সবজিগুলো কেটেছে ভাজাভুজি করবে, কিন্তু আলুটা কাটতে ভুলে গেছে, সেই আলুটাই আমি কেটে দিচ্ছি। দুটো কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি, একটা কড়াতে মাংস হচ্ছে, আরটা কড়াতে এখন ভাজাভুজি হবে। না না, আমি ভাজাভুজিগুলো সেরকম কিছুই করিনি, মাই সব করছে, আমার কিছু করা লাগেনি। এদিকে আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই বাড়িতে সবাই নিম পাতা আর কাঁচা হলুদ বাটা মাখবে। আমি এটা শিলেই বেটে দিচ্ছি, ছোট্ট একটা শিল আছে আমাদের বাড়িতে। নিম পাতা কাঁচা হলুদটা বেটে আমি টেবিলে রেখে এসেছি। আর এখন আমি ডোডোকে ওষুধ খাওয়াতে বসেছি। ওকে এখন আমি নাটগাটটা খাওয়াচ্ছি। তোমরা তো সবাই জানো ওই দিন নাটগাটটা খাই, আর এটা হচ্ছে খাওয়ার আধা ঘন্টা আগে খাওয়াতে হয়, সেই জন্য ওকে এখন খাইয়ে দিচ্ছি। এরপরে নিম পাতা মাখাবো, গায়ে শুকিয়ে স্নান করবে, তারপরে গিয়ে খেতে দেবো ওকে। আমাদের ডোডো যত বড় হচ্ছে তত যেন কুঁড়ে হয়ে যাচ্ছে জানো। এখন শুয়ে শুয়ে জল খায়, আবার তো জল খেতেও চায় না, আমাকে জোর করে করে সিরিঞ্জে খাওয়াতে হয় জানো। এদিকে ওষুধ খাইয়ে আমি ডোডোকে বাইরে নিয়ে চলে এসেছি নিম পাতার কাঁচা হলুদ মাখাবো বলে। তবে নিম পাতার কাঁচা হলুদে না আমি একটু জল মিশিয়ে নিয়েছি, কারণ ওর অনেকটা লাগবে না, আর ওকে যদি সব দিয়ে দিই বাড়ির লোক আর কী মাখবে। তো একটু জল দিয়ে পাতলা করে ওকে মাখিয়ে দিচ্ছি, পুরো শরীরে মাখাবো না, কারণ অত সময় এখন নেই আপাতত। আর তারপর থেকে বড় কথা, গরমে যা রোদ উঠেছে বাইরে আমি বসতেও পারছি না, সেই জন্য মুখে কানে পেটে পায়ে এখানে টুকটাক করে একটু লাগিয়ে দিয়ে আজকে স্নান করিয়ে দেবো। দেখলেই তো আমার ডোডোবাবু গরমে স্নান করবে না বলে ঘরে ঢোকার চেষ্টা করছে, ওকে জোর করে নিয়ে গেল স্নান করাতে। আর আমি ওদিকে গেটে দরজা দিয়ে রান্নাঘরে চলে এসেছি মা কি রান্না করছে সেটা দেখার জন্য। মায়ের প্রায় রান্না হয়ে এসেছে। এদিকে স্যালাডের পেঁয়াজের খোসা শশার খোসাও মা ছাড়িয়ে দিল, আমি শুধু একটু কেটে দিচ্ছি। এদিকে বললাম তো আমি পুদিনা পাতাটা বেটে দিলাম, বেছে মাকে নিয়ারে মাছের পকোড়া করবে বলে, তো এখন মা সেটাই ম্যারিনেট করে রেখে দেবে। আর এদিকে মা দেখো আজকে বলেছি না যে একটু নিম পাতা কাঁচা হলুদ মাখবে, সেটাই মাখছে। আমার আর মাখা হয়নি, তাই আমি মায়ের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে শাক ভাজা, উচ্ছে ভাজি আছে, আলু ভাজি, পটল ভাজি, ঢ্যাঁড়স ভাজি, আর এখানে আছে ট্যাংরা মাছের ঝাল, আর চিকেনটা এখনো কড়াতেই আছে, এখনো নামানো হয়নি, মা নামাবে আর কি। সব শেষে আছে স্যালাড আর চাটনি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো মা বললো সবাই খেয়ে নাও, তাই আমরা খেতেও বসে গেছি। আর ওদিকে আমার ডোডোবাবুও কিন্তু খাচ্ছে। আর খাওয়া দাওয়া শেষে মা সবাইকে প্লেটে করে দই দিল। আর এদিকে আমার ডোডোবাবু দেখো ওষুধ খাচ্ছে শুয়ে শুয়ে, সে তো আমার রাজাবাবু হয়ে গেছে, সে উঠে বসে খেতে পারে না, এত কুড়ে না কি বলবো। ডোডোকে যে ওষুধটা খাওয়াচ্ছি, ওষুধটার নাম হচ্ছে সার্কোফেরাল পেট। এটা হচ্ছে ডগদের অ্যানিমিয়া হলেই খাওয়ায়। আর তোমরা তো জানোই আমার ডোডোর শরীরটা খারাপ ছিল, ওকে অনেক রকমের এরকম ওষুধ খাওয়ানো হয় যাতে ও সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর আজকে ডোডোকে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা টয়লেট করতে বাইরে নিয়ে গেছে। সে কী করেছে, পাশের বাড়ির ছোটো ভাই সপ্তর্ষি তাকে ডেকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে, তাদের সাথে এখন খেলা হচ্ছে দেখো। তোর সাথে খেলাধুলা করে উপরে গেছিলাম, সন্ধ্যা দিয়ে নিচে নেমেছি, বাবা মাকে চা করে দিয়েছিলাম, ওনারা চা খেয়ে একটু বেরিয়েছিল। আমার চাটা আমি পরে আবার গরম করে খেলাম।
এদিকে বাবা মা তো বেরিয়েছে, কি করতে গেছে জানো তো, তোমরা আসলেই দেখতে পাবে। এদিকে সুমনবাবু আজকে পয়লা বৈশাখ বলে নতুন একটা টি শার্ট পরলো। এই টি শার্টটা আমি ওকে অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম। সে তো কিছুতেই ক্যামেরার সামনে আনবে না, জোর জবরদস্তি তাকে আমি ক্যামেরার সামনে এসে লুকটা দেখালাম। তাও দেখো অন্ধকারে ভালো করে ওঠেনি ফটোটা। আর সে যেহেতু বাইরে যাবে, ডোডো তাকে বাইরে বেরোতে দেবে না, এখন যুদ্ধ হচ্ছে। এই দেখো, আমি বললাম না বাবা মা বেরিয়েছে, একটা জিনিস আনতে গেছে। আজকে তো যেহেতু পয়লা বৈশাখ, সবাই নতুন বস্ত্র পরবে, আর আমাদের বাড়ির বাচ্চাটা পরবে না, তাই বাবা মা ডোডোর জন্য একটা নতুন জামা নিয়ে এসেছে, সেটাই এখন ওকে পরাচ্ছে। যদিও বাবা মা দেখতে পারলো না, ওনারা বেরিয়েছেন একটা হালকাতা করতে। তারা একটু জামাটা পরাই, আজকে পয়লা বৈশাখ, নতুন জামা পরতে হয় বাবা, নতুন জামা পরতে হয়। আমার ডোডোর আজকে নতুন জামা এসেছে পয়লা বৈশাখে। যেহেতু খুব গরম পড়েছে, তাই ডোডো জামাটা পরতেই চায়নি। রীতিমতো আমাকে খুব লড়াই করে জামাটা ওকে পরাতে হলো, তোমরা তো দেখতেই পেলে। আর এখন জামাটা পরি আমার উপর রাগ দেখাচ্ছে। আমার তো ভালোই লাগছে, তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। এদিকে সোনুর খিদে পেয়েছে, তো ওকে একটু ম্যাগি করে দিলাম। আর তারপরে আজকে রাতে যেহেতু রুটি হবে, তো আটাটা মাখিয়ে নিলাম। আটা মাখাতে মাখাতে দেখি মা চলে এসেছে। আজকে 2 জায়গায় হালকাতা করতে গেছিলো, তো মা অনেক মিষ্টি আর পকোড়া টকোড়া নিয়ে এসেছিলো। আমরা সেগুলোই এখন 9:30 10টার সময় খেলাম। আর খাওয়া দাওয়া শেষে আমি এখানে রাত্রিবেলা চলে এসেছি রান্নাঘরে রুটি করতে। যেহেতু দুপুরের সব মাংস টাংস আছে, শুধু একটু রুটি করে নিচ্ছি, ওইগুলো দিয়েই আজকে ডিনারটা করে নেবো। তো সারাদিনের আমার পয়লা বৈশাখটা কেমন কাটলো খুব সাধারণভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমি তো তোমাদেরকে বলেছি বন্ধুরা, আমার ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই মতামত করে জানাবে। তাহলে আজকে আসি।